আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি একটি হরর থ্রিলার মুভি, যেখানে একটি ডাইনি এবং তার ছেলের আত্মা ফিরে আসে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে। তারা একটি মৃত্যুর খেলায় মেতে ওঠে সবার সাথে। চলুন মূল গল্প শুরু করি। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে মার্কাস, যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা তার মুখে গভীর দুঃখের ছাপ দেখতে পাই। একই সময়ে তার মা এবং বোনও সেখানে উপস্থিত ছিল, যারা তার বিদায়ে খুবই হতাশাগ্রস্ত ছিল। এবার মার্কাসের বোন বিলি গল্প বলতে শুরু করে যে আমাদের পরিবার অনেক বছর ধরে আমেরিকার সেলেম শহরে বসবাস করছে। এই শহরের ইতিহাস খুবই ভয়ঙ্কর এবং রহস্যময়, কারণ 1700 শতাব্দীতে এখানে অনেক ডাইনি বিচার করা হয়েছিল। সেই সময় অনেক মহিলাদের ডাইনির অপবাদ দিয়ে হত্যা করা হতো। এর মধ্যে অনেক নিরীহ নারীও ছিল, যাদের ডাইনির অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছিল। এখন মার্কাসের বোন, যার নাম বিলি, সে বলে আমি আমার মা এবং দুই ভাইয়ের সাথে আমাদের এই বাড়িতে থাকি। একজন হলো মার্কাস, যাকে পুলিশ নিয়ে গেছে, এবং আরেকজন ছোট ভাই জোসেফ। আমার সাথে চাচা ববও এখানে থাকেন। বব খুব অলস মানুষ। এরপর গল্পটি অতীতে চলে যায়, যেখানে আমরা বিলির দুই ভাইকে দেখি। তারা সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। তখন ছোট ভাই জোসেফ জঙ্গলের দিক থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে শব্দ অনুসরণ করে জঙ্গলের মধ্যে একটি পুরাতন বাড়ির কাছে পৌঁছে যায়। বাড়িটি সম্পূর্ণভাবে আটকানো ছিল। সে জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখে সেখানে একটি লকার রাখা আছে। কাছে গিয়ে সেখানে একটি ছুরি এবং একটি ডায়েরি খুঁজে পায়। এরপর তার বড় ভাই মার্কাসও সেখানে চলে আসে। এই দুইটি জিনিস দেখে সে দ্রুত সেগুলো জোসেফের হাত থেকে ছিনিয়ে নেয়। এটা দেখে মার্কাস বুঝতে পারে যে এই বাড়ি সম্ভবত কোনো পাগলের। তাই সে তার ভাইকে বলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো, এবং দুই ভাই বাড়ির পথে রওনা দেয়। বাড়ি আসার পথে দুজন মেয়ে বিলি সম্পর্কে কিছু বাজে কথা বলতে শুরু করে। মার্কাস প্রথমে তাদের অ্যাভয়েড করে, কিন্তু ছোট ভাইটি তাদের সাথে ঝগড়া শুরু করে। তখনও তারা বিলি সম্পর্কে খারাপ কথা বলতেই থাকে। তখন এবার মার্কাসও রেগে যায়, সেও তাদের সাথে ঝগড়া শুরু করে। এটা দেখে জোসেফ খুশি হয় যে তার বড় ভাইও তার বোনকে তার মতোই ভালোবাসে। তারা যখন বাড়ি পৌঁছায় তখন জোসেফ সেই শব্দটি আবার শুনতে পায়। তখন সে ব্যাগ খুলে দেখে সেই একই ছুরি তার ব্যাগে রয়েছে, যা সে পুরাতন বাড়ি থেকে পেয়েছিল। সে বেশ অবাক হয়ে যায়। সে ভাবে এই ছুরিটি আমার ব্যাগে কিভাবে এলো, যদিও তারা এটি ফেলে এসেছিল। তার মুখে অস্বস্তি দেখে বব জিজ্ঞাসা করে তোমার ব্যাগে কি আছে, কিন্তু ছেলেটি অস্বীকার করে এবং বলে ব্যাগে কিছুই নেই। এদিকে বিলি তার মায়ের সাথে ঝগড়া করে যে আমাকে আমার বন্ধুর সাথে পার্টিতে যেতে হবে, কিন্তু তার মা তাকে নিষেধ করেন এবং বলে না, তুমি যেতে পারবে না, কারণ তোমাকে তোমার ভাইদের দেখাশোনা করতে হবে। আসলে তার মা কাজে যাচ্ছিল এবং বিলি তার বড় মেয়ে, কিন্তু সে জোর দিয়ে মাকে বলে যে তাকে যেতেই হবে এবং সেখান থেকে চলে যায়। এরপর মার্কাস এবং তার ছোট ভাই বাড়ি ফিরে আসে, যেখানে বিলি মার্কাসের মধ্যে তর্ক হয়। তার মা বিলিকে বকাঝকা করে বলেন বাড়ির বাইরে যাওয়ার সাহস করো না, এটা বলে তিনি কাজে চলে যান। এদিকে বিলির ছোট ভাই আবার সেই শব্দটি শুনতে পায়। অদ্ভুতভাবে কেবল সেই শুনতে পায়। এরপর সে চিন্তিত হয়ে তার ঘরে যায় এবং সে মরচে ধরা ছুরিটি পরিষ্কার করতে শুরু করে। এটি দেখে মনে হচ্ছিল যেন এটি বহু বছরের পুরানো। ছুরির উপর লেখা ছিল আই উইল প্লে, আই ওয়ান্ট কোয়াইট। এরপর জোসেফ যখন ছুরিটিকে স্পর্শ করলো তখন সে অতীতে অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করে। প্রত্যেক জায়গায় নারীদের মৃতদেহ এবং রক্ত ছিল। মনে হচ্ছিল যেন সে 1700 শতাব্দীতে পৌঁছে গেছে। এরপর সে স্পষ্টভাবে সেই নারীদের দেখতে শুরু করে। সে দেখতে পায় কিভাবে তাদের ডাইনির অপবাদ দিয়ে হত্যা করা হচ্ছিল। এরপর কেউ তার দরজায় আসে, তাই জোসেফ ছুরির অন্যদিকে লেখাটি পড়তে পারেনি। এই ছুরিটি দেখে মনে হচ্ছিল যেন এটি একটি অভিশাপ। কিন্তু এখন ধীরে ধীরে জোসেফ সেই অদ্ভুত শব্দের প্রভাবিত হতে শুরু করে। তার আচরণও অদ্ভুত হয়ে উঠছিল এবং সে সেই শব্দটি যা বলছিল তাই করছিল। সেই সময় মার্কাস ঘরে আসে। সে তার ভাইকে বলে আমি তোমার সাথে একটি মুভি দেখতে চাই। সে ভাইকে নিয়ে বাইরে আসে। তিনজন মিলে মুভি দেখতে শুরু করে, কিন্তু এখানেও তার ভাইয়ের আচরণ অদ্ভুত হয়ে উঠছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কারো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। জোসেফ সেই একই শব্দ শুনছিল এবং সেই শব্দ শুনে সে অদ্ভুত আচরণ করছিল। এরপর মার্কাস তার এই অবস্থার উপর সন্দেহ করতে শুরু করে। এরই মধ্যে বিলির বন্ধুও আসে, যার সাথে সে পার্টিতে যেতে চেয়েছিল, এবং তাদের আঙ্কেলও পার্টিতে যেতে চায়। এই বিষয়ে নিয়ে আবার বিলি এবং মার্কাসের মধ্যে ঝগড়া হয়। বব বিলিকে বলেন এটি তোমার মায়ের নির্দেশ যে তুমি বাড়ি ছেড়ে বাইরে যাবে না, কিন্তু তার বন্ধু তাকে নিতে এসেছিল বলে এখন সে আরো বেশি যেতে চাচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই যে জোসেফ যে শব্দটি শুনছিল সেটি আসলে একটি আত্মা, যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল, এবং সেই আত্মা যে কোনোভাবে তাদের সবাইকে সেখানে থামাতে চায়, যাতে তারা সবাই তার সাথে একটি খেলা খেলে, যেটা ছুরিতে লেখা ছিল আই উইল প্লে, আই ওয়ান্ট কোয়াইট। কিন্তু সেই খেলাটি সম্পর্কে কেউ জানতো না। এরপর জোসেফ বলে তোমাদের সবাইকেই বাড়ির ভেতর থাকতে হবে খেলার জন্য। এখন মার্কাস তার ভাইয়ের কথা এবং পরিবর্তিত আচরণ দেখে খুবই অবাক হয়। তারপর সে তার ভাইকে বলে আমি আর বিলি আমাদের বন্ধুদের সঙ্গে মাত্র 2 ঘন্টার জন্য পার্টিতে যাচ্ছি।
ততক্ষণ তুমি চাচার সঙ্গে এই খেলাটি খেলো এবং মজা করো। মার্কাসের এই কথা শুনে তার ভাই রাগে লাল হয়ে যায়। সে বলে, ঠিক আছে, তুমি যদি পার্টিতে যেতে চাও যাও, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গেই খেলা খেলতেই হবে। এখন বব বলে, আমি এই খেলা খেলতে চাই না এবং আমি চলে যাচ্ছি। কিন্তু জোসেফ রাগী চেহারায় ববকে বসতে বলে এবং খেলায় অংশ নিতে বাধ্য করে। তার রাগ দেখে অন্যরাও ভয়ে বসে পড়ে। এরপর সে সবাইকে খেলার নিয়ম জানায়। সে বলে, আমার সঙ্গে বলো, আই উইল প্লে, আই ওয়ন্ট কোয়াইট। যখন সবাই এই কথা বলে তখন মার্কাসের ভাই জোসেফ তার ব্যাগ থেকে সেই একই ছুরি বের করে। মার্কাস সাথে সাথে ছুরিটি তার হাত থেকে কেড়ে নেয়, কারণ সে বুঝতে পারে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। কিছুক্ষণ পর বিলি মার্কাসকে বলে, আমি আমার 2 বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে চাই, কিন্তু ছোট ভাইকে এমন অবস্থায় রেখে কিভাবে যাব? এটা তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমি খুব চিন্তায় থাকবো। তখন মার্কাস বলে, তুমি নির্ভয়ে যাও, আমি এখানে আছি, আমি তাকে দেখে রাখবো। এরপর বিলি তার বন্ধুদের সঙ্গে চলে যায়, কিন্তু এইদিকে তার ভাইয়ের ভেতরের আত্মা আরো রেগে যায়। সে চিৎকার করে মার্কাসকে বলে, এই ছুরির উপর লেখাটা আবার বলো। মার্কাস যখন সেই শব্দগুলো পড়ে তখন সেও তার ভাইয়ের মতো অদ্ভুত জিনিস দেখতে শুরু করে, যা তাকে এতটাই ভয় দেখায় যে সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন জোসেফ তার কাছে আসে। তাকে এখন স্বাভাবিক দেখাচ্ছিল। সে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি আঙ্কেল তোমাকে বিছানায় নিয়ে এসেছি। কিছুক্ষণ পর যখন ছোট ভাই তার ঘরে ঘুমাচ্ছিল তখন মার্কাস সেখানে আসে। সে চুপি চুপি ছুরিটি তুলে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। এই মুহূর্তে ছোট ভাইয়েরও ঘুম ভেঙে যায়। সে মার্কাসকে ফলো করতে শুরু করে যাতে সে দেখতে পারে মার্কাস কি করতে যাচ্ছে। তখন দেখে মার্কাস একটি বাথরুমে ঢুকে দরজা আটকে দেয় এবং যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন সে একটি ছেলের আত্মা দেখতে পায়, যা তার মাথায় একটি ক্রসের চিহ্ন ছিল। তাকে দেখে মার্কাসও ছুরির সাহায্যে নিজের কপালে একই চিহ্ন তৈরি করে। যে আত্মার আগের থেকে ছোট ভাইয়ের উপর ভর করেছিল তা এখন মার্কাসের ভিতর ঢুকে গেছে। জোসেফ মার্কাসকে দরজা খুলতে বলে। যখন সে দরজা খোলে তার ভাই তাকে এমন অবস্থায় দেখে এতটাই ভয় পায় যে সে আঙ্কেলের কাছে ছুটে যায় এবং সবকিছু বলে। যখন তারা দুজনে মার্কাসের কাছে আসে ততক্ষণে সে একটি ছুরি এবং দড়ি নিয়ে বাইরে চলে যায়। এরপর বাড়ির বাইরে একটি গাছে মার্কাস দড়ি বেঁধে একটি ফাঁদ তৈরি করে। তখন তার ভেতরের আত্মা আঙ্কেলকে বলে, আমি তোমার সঙ্গে হ্যাংম্যান নামে একটি খেলা খেলতে চাই। কিন্তু সেই খেলাটি খেলতে চায় না এবং মার্কাসের কাছে যায় যাতে তিনি দেখতে পারেন কেন সে এমন আচরণ করছে। যখন তার চাচা তার কাছে যান তখন মার্কাসের ভেতরের আত্মা রেগে যায়। সে চাচার গলায় দড়ি বেঁধে গাছের ডালে ফাঁস লাগিয়ে টেনে ধরে, ফলে আঙ্কেল মারা যায়। এদিকে পার্টিতে বিলি তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। সে বলে, আমি আর এই শহরে থাকতে চাই না, যখন বিয়ে হবে আমরা এই শহর ছেড়ে চলে যাব। তারপর বিলি ড্রিঙ্কস শেষ হয়ে গেলে বিলি ভেতরে যায় ড্রিঙ্কস আনতে। তখন সে তার বন্ধুর সঙ্গে আরেকটি মেয়েকে দেখতে পায়। এটি দেখে সে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে তার বন্ধু তাকে ঠকাচ্ছে। তাই সে পার্টি থেকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। বিলির বন্ধু বাইরে একা ছিল। তখন মার্কাস সেখানে আসে, আর কিছুক্ষণ পর বাকি লোকরাও সেখানে আসে। তারা মার্কাসকে এমন অবস্থায় দেখে ভয়ে জমে যায়। এবার মার্কাস তার এক বন্ধুকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে বলে, তোমাদের আমার সঙ্গে একটি খেলা খেলতে হবে। তাদের সবাইকে এখন লুকোচুরি খেলতে হবে। তাদের লুকানোর জায়গা আগেই ঠিক করা ছিল। বিলি যখন বাড়ি ফিরছিল পথে তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়। তখন তাকে বলে মার্কাসের উপর একটা আত্মা ভর করেছে এবং সে চাচাকে মেরে ফেলেছে, কিন্তু বিলি তাকে বিশ্বাস করেনি। এরই মধ্যে বিলির বন্ধু দৌড়তে দৌড়তে আসে। সে খুব ভয়ে ছিল। সে মার্কাস সম্পর্কে বলতে শুরু করে। এখন বিলি বুঝতে পারে তার ছোট ভাই যা বলছিল তা সত্য। তখন সে তার ভাইকে বলে, আমাদের কোনোভাবেই মার্কাসকে বাঁচাতে হবে। বিলির ছোট ভাই বলে কিভাবে মার্কাসের শরীরে থাকা আত্মাকে মুক্ত করা যায়। তখন সেই ধ্বংসাবশেষের কথা বলে যেখান থেকে সে ছুরি এবং ডায়েরি পেয়েছিল। তখন তারা ভাবে হয়তো ডায়েরিতে আত্মাকে মুক্ত করার কোনো পদ্ধতি লেখা আছে। এদিকে মার্কাসের শরীরে থাকা আত্মা এতটাই নির্মম ছিল যে সে পার্টিতে আসা সবাইকে একে একে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। কাউকে ছাদ থেকে ফেলে দিয়েছে, আবার কাউকে ছুরি দিয়ে আক্রমণ করছে। তখন তারা তিনজন সেই ধ্বংসাবশেষে গিয়ে ডায়েরি পড়া শুরু করে, যেখানে তারা সেলেম সিটির সত্য জানতে পারে। তখন তারা জানতে পারে 1700 শতাব্দীতে কিছু মানুষ এক নিরপরাধ নারীকে ডাইনি বলে মনে করেছিল। হত্যা করার আগে তাকে প্রচুর মারধরও করা হয়েছিল। আর তার ছোট ছেলে ড্যানিয়েলকেও সেখানে বাচ্চারা তুচ্ছ-তাচ্ছিল্য করত। যখন সেখানকার মানুষ সেই নারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করছিল তখন ড্যানিয়েল তার মাকে নিয়ে পালিয়ে যায় আর সবার থেকে অনেক দূরে জঙ্গলে এসে এই ধ্বংসাবশেষে বসবাস করতে শুরু করে। কিন্তু কয়েকদিন পর কিছু লোক যখন এই বিষয়ে জানতে পারে তারা জঙ্গলে এসে ড্যানিয়েলকে হয়রানি শুরু করে আর তারা তার কপালে ছুরি দিয়ে একটি ক্রসের চিহ্ন এঁকে দেয়। বিলি এটি পড়ে খুব অবাক হয়। সে এতটাই আতঙ্কিত হয়েছিল যে ডায়েরির বাকিটা পড়তে পারেনি। কিন্তু তখন ড্যানিয়েলের মা এবং তার মতো নিরপরাধ মেয়েদের আত্মা বিলির সামনে আসে, যাদেরকে ডাইনি দ্বারা হত্যা করা হয়েছিল। তারা বিলিকে ডায়েরি পড়তে বলে, যার থেকে জানা যায় সেই শিশুরা আবার ড্যানিয়েলকে হত্যা করেছিল।
আর তাকে সেই একই ছুরি দিয়ে মেরেছিল, যেটি দিয়ে তার কপালে চিহ্ন আঁকা হয়েছিল। এরপর তারা সবাই তার মৃতদেহের সামনে খেলা শুরু করে। ছেলের প্রতি ভালোবাসায় ড্যানিয়েলের মা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে সারাক্ষণ কাঁদত, কিন্তু তারপর সে পুরোপুরি বদলে যায়। সে শয়তানকে পুজো করতে শুরু করে আর পুরোপুরি ডাইনি হয়ে ওঠে, যাতে সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তখন সে তার মৃত ছেলে ড্যানিয়েলের হাড় দিয়ে একটি ছুরি তৈরি করে, যাতে সে আবার তার ছেলেকে ফিরে পায়, তাও শয়তানের রূপে। আর সে শয়তানের রূপে ফিরে আসে আর সে সেখানে থাকা সবাইকে হত্যা করে। এই খেলাগুলো যে খেলে, যদি সে হেরে যায় তবে তাকে মেরে ফেলা হয়, কিন্তু যদি সে শেষ পর্যন্ত জীবিত থাকে তবে তাকে খেলায় বিজয়ী বলা হয়। বিলি ড্যানিয়েলের মায়ের আত্মাকে জিজ্ঞাসা করে, যদি আমরা এই খেলায় ড্যানিয়েলকে হারাই তাহলে কি আমরা সবাই বাঁচতে পারবো? এটা শুনে আত্মা জোরে জোরে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখন বিলি আর তার ছোট ভাই এবং বন্ধুকে বলে, আমাদের ড্যানিয়েলের সঙ্গে খেলা খেলতে হবে, যাতে আমরা আমাদের ভাই মার্কাসকে তার কবল থেকে মুক্ত করতে পারি। সে মার্কাসের শরীর দখল করে নিয়েছে। বিলি সিদ্ধান্ত নেয়, আমরা তার সঙ্গে টর্চ গেম খেলবো। তারপর তার ছোট ভাই বলে সে টর্চ গেম খুব ভালো পারে। এই গেমে যার উপর টর্চের আলো পড়বে সে গেম থেকে বাদ পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তারা বাড়িতে পৌঁছায়, তখন তার ছোট ভাই মার্কাসকে বলে, আমি তোমার সঙ্গে টর্চ গেম খেলতে চাই। এতে মার্কাস রাজি হয়ে যায়। তারপর যখন গেম শুরু হয়, তার ছোট ভাই টর্চ দিয়ে মার্কাসকে খুঁজতে শুরু করে। তখন সে বাড়ির সব আলো বন্ধ করে দেয়। হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে দেখে এটা মার্কাস। তাকে দেখে যখন আলো জ্বালায় তখন মার্কাসের পা খুব খারাপভাবে পুড়তে শুরু করে। এতে মার্কাসের খুব যন্ত্রণা হয়। তার ছোট ভাই তার ভাইয়ের এই কষ্ট দেখতে পারেনি, তাই সে দ্রুত টর্চ সরিয়ে ফেলে। কিন্তু এই সুযোগে মার্কাসের ভেতরে থাকা ড্যানিয়েলের আত্মা সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিলি আর তার ভাই এবং বন্ধু একসঙ্গে মার্কাসকে খুঁজতে শুরু করে। তখন তারা দেখে ছাদ থেকে রক্ত ঝরছে, যা কারো নয় বরং মার্কাসের, কারণ সে উপরে বসেছিল। তখন তারা তিনজন একসঙ্গে টর্চ মারতে শুরু করে তার দিকে। তখন আবারও মার্কাস পুড়তে শুরু করে। এবার বিলি তার ভাইয়ের কষ্ট দেখে কষ্ট পায়, তাই সে তৎক্ষণাৎ টর্চ সরিয়ে নেয়। এর কিছুক্ষণ পর মার্কাস আহত অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে যায়। তখন বিলি তাকে দেখতে পায়। তখন মার্কাস টর্চ দিয়ে বিলির বন্ধুর উপর আক্রমণ করে। এটি দেখে বিলি মার্কাসের উপর একটি বিষাক্ত ছুরি দিয়ে আক্রমণ করে। তখন সে বিলির বন্ধুকে ছেড়ে দেয়। এরপর বিলি, তার ভাই এবং বন্ধু অন্য কোথাও লুকিয়ে পড়ে। এখানে বিলির ভাই তাদের বলে যে যেহেতু এই ছুরিটি ড্যানিয়েলের হাড় দিয়ে তৈরি, তাই এর মানে হলো ড্যানিয়েলের আত্মার আসল উৎস এই ছুরি। এর মাধ্যমে আমরা এই অভিশাপ শেষ করতে পারি। কিছুক্ষণ পর মার্কাসও এখানে আসে এবং নিজের শক্তি দিয়ে তার ছোট ভাইকে উপরে তুলতে শুরু করে। তখন বিলি ছুরির উপর কিছু লিখতে শুরু করে। সে সম্পূর্ণরূপে ছুরি ব্যবহার করে ড্যানিয়েলের আত্মাকে শরীর থেকে বের করে দেয়। তখন ড্যানিয়েলের আত্মা মার্কাসের শরীর ছেড়ে চলে যায়, কিন্তু এখন সে বিলির শরীরে প্রবেশ করে এবং তার দেহ দখল করে। এখানে বিলিও অনেক আত্মা দেখতে পায় যারা তাকে আক্রমণ করে এবং বিলিও তাদের আত্মাদের জগতে পৌঁছে যায় এবং সেখানে ড্যানিয়েলের আত্মাকে দেখে। তখন সে বাস্তব জগতে ফিরে আসে এবং সে সবাইকে জানায় যে সে ড্যানিয়েলের আত্মাকে প্রায় শেষ করে দিয়েছে। কিন্তু তারপর সে তার হাতে রক্ত দেখে, যা ড্যানিয়েলের রক্ত ছিল। এটি কেবল তার হাতেই ছিল, যার মাধ্যমে রক্তমাখা হাত দেয়ালে স্পর্শ করতে শুরু করে। এটি বোঝায় যে শুধু বিলি আত্মাদের জগৎ থেকে ফিরে আসেনি, বরং তার সঙ্গে ড্যানিয়েলও এসেছে এবং তার রক্তের দাগ পুরো বাড়ি জুড়ে ছড়াতে শুরু করে। তখন তারা পালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ড্যানিয়েল মার্কাস এবং তার ভাইকে একটি কক্ষে আটকে রাখে। সেখানে মার্কাস খুব খারাপ ফিল করছিল। সে তার কাজের জন্য অনুশোচনা করছিল, কারণ আত্মার দখলের সময় সে অনেক লোককে মেরে ফেলেছিল। এটি শুনে তার ছোট ভাই মার্কাসকে বোঝাতে শুরু করে। জোসেফ বলে, এটা তোমার দোষ নয়, কারণ তুমি ইচ্ছে করে কিছুই করনি। এদিকে বাইরে ড্যানিয়েল বিলির উপর আক্রমণ করে। তখন সাহায্যের জন্য সে তার ভাই মার্কাসকে ডাকতে শুরু করে। কোনোভাবে মার্কাস দরজা ভেঙে বেরিয়ে আসে এবং তাকে থামাতে এগিয়ে আসে, কিন্তু ড্যানিয়েল এতটাই শক্তিশালী ছিল যে মার্কাসকে ছুঁড়ে ফেলে। তখন বিলির ছোট ভাইও সেখানে আসে। সে খুব রেগে ছিল এবং ড্যানিয়েলকে বলে, আমার সঙ্গে একটা খেলা খেলো। এখন ড্যানিয়েল যখন তার সঙ্গে খেলা খেলতে কাছে আসে, তখন বিলির ছোট ভাই সেই তীক্ষ্ণ ছুরিটি ড্যানিয়েলের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। ফলে সে সেখানেই পড়ে যায়। এরপর সে পুড়ে ছাই হয়ে যায় এবং কালো ধোঁয়ার আকারে অদৃশ্য হয়ে যায়। এটি দেখে তারা খুব খুশি হয়, কারণ তারা মনে করে তারা ড্যানিয়েলকে মেরে ফেলেছে। পরের দিন মার্কাস নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এটাই সেই দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছি। এরপর কিছুক্ষণ পর আমরা সেই একই পুরাতন বাড়ির ভেতর দেখতে পাই, যেখানে হঠাৎ আগুন নিভে যায়। আমরা সেখানে একই ছুরি এবং ডায়েরি দেখতে পাই, যা আমাদের জানায় যে এই মৃত্যুর খেলা শেষ হয়নি এখনও। অর্থাৎ যখন কেউ এই ছুরি এবং ডায়েরি নিবে, তখন মৃত্যুর চক্র আবার শুরু হবে। এই ভয়ঙ্কর সমাপ্তির মাধ্যমে এই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায়।
আজ এই পর্যন্ত। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মুভি এক্সপ্লানেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। গুড বাই।